Assalamu alaikum. Good afternoon, ladies and gentlemen. ইরান ইসরায়েল যুদ্ধের 17তম দিন গেল, 18তম দিনে পদার্পণ করলো। যুদ্ধের গতি প্রকৃতি নির্ধারণ হচ্ছে প্রতিদিনই ডিফারেন্ট ভাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা পিস অফ ইনফরমেশন নিয়ে আমার এই ভিডিওটা আপনাদের সামনে। সেটা হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালী রক্ষা করার জন্য এবং একটা ফ্লো অফ দ্য ওয়েল ট্যাঙ্কার্সকে কন্টিনিউ করার জন্য উনি সারা পৃথিবীর জন্য, বিশেষ করে তার এলাই বা সহযোগী দেশগুলো যেটা এলাইস, তাদের কাছে আবেদন জানিয়েছিলেন বা অনুরোধ করেছিলেন। নো ওয়ান ক্যাপ্ট হিজ রিকোয়েস্ট। অলমোস্ট খালি হাতে ফিরতে হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকে। কেউ এখানে মানে হরমুজ প্রণালী রক্ষার জন্য কেউ এগিয়ে আসে নাই প্রেসিডেন্ট ট্রাম্পের বা যুক্তরাষ্ট্র বা আমেরিকা বা আমাদের দেশ আমেরিকার রিকোয়েস্টে। দিস ইজ স্যাড অ্যান্ড দিস ইজ হোয়াট ইট ইজ লাইক রাইট নাও, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এখান থেকে আপনাকে বলে দিচ্ছে এই যুদ্ধের গতি বা প্রকৃতি ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে, এটা বুঝে নেবেন এবং মনে রাখবেন। গেল একটা। এবং আমি একটু আগে বলেছি যে আজকে আমি সারাদিন মানে আমার কাজের ফাঁকে ফাঁকে, যেহেতু আমি সময় পাইনি আসতে, আমি যতটুকু ইন্টারন্যাশনাল এক্সপার্টিস যারা আছেন, তেল মানে এই ব্যবসা বাণিজ্য করেন এবং যারা মানে মানে মিলিটারি পার্সোনাল আছেন, তাদের যে বক্তব্যগুলো শুনলাম, এই বক্তব্য থেকে এটাই নির্ধারিত হয়েছে, যদি না মানে ইরানিয়ান গভর্নমেন্টকে বা রেজিম যা বা গভর্নমেন্ট, তাদেরকে চিরতরে একদম শেষ করে দেওয়া যায় না, রিমুভ করা না হয়, গাদ্দাফি, সাদ্দাম, শেখ হাসিনা এবং আপনার এই যে আপনার কি বলে আপনার রাজাপাকসে, সিংহে মিংসে, এরপরে যে আরো যারা আছেন যাদের পতন হয়েছে, মোটামুটি অলমোস্ট ইম্পসিবল ফোর্স করে হরমুজ প্রণালীকে কন্ট্রোলে রাখা। ইট ইজ ইম্পসিবল। এটা মোটামুটি কনফার্ম। এটা মানে আমি সব অ্যাঙ্গেল থেকে এবং আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলছি ইট ইজ অলমোস্ট ইম্পসিবল যে হরমুজ প্রণালী এই রেজিমকে মানে এই সরকারকে, ইরানিয়ান গভর্নমেন্ট বা যদি ক্ষমতায় থাকে, অলমোস্ট ইম্পসিবল এটাকে কন্ট্রোলে নেওয়া। আর হরমুজ যদি কন্ট্রোলে না আনা যায়, এই যুদ্ধে কোনোভাবেই বর্তমান ইরানিয়ান সরকারকে কোনোভাবেই পরাজিত করা যাবে না। আর যদি হরমুজ নিয়ন্ত্রণ আনা যায়, কারণ হরমুজ যার আগামীর যুদ্ধ, তার এর বিকল্প আর কোনো কিছু এই মুহূর্তে নাই। কেননা এই ইরানিয়ানরা তারা তো ট্যাকটিক্যালি তারা জানে যে এই যুদ্ধে তারা মিলিটারিলি সুপার পাওয়ার, দি ইউনাইটেড স্টেটস ইজ এ সুপার পাওয়ার। আবার বলছি, ডু নট মেক এ মিস্টেক দ্যাট the Iran can defeat United States militarily. It is impossible. They cannot do that. Right now, একমাত্র হরমুজই ইরানকে বাঁচাতে পারে। সুতরাং হরমুজের যুদ্ধ চলছে বিরামহীনভাবে। এখানে যত ধরনের যদি, এবং ইভেন আজকের প্রশ্ন এই আলোচনাটা উঠেছে যে যদি তারা আসতো, তারা এগিয়ে আসতো, এসে এখানে তারা নেভি শিপ বা মানে যুদ্ধ জাহাজ এখানে মোতায়েন করতো আপনার এটাকে রক্ষা করার জন্য, মানে ফ্লো অফ দ্য মানে ওয়েল ট্যাঙ্কার্স, ইট ইজ তারপরে এটা অলমোস্ট ইম্পসিবল, মানে যদি এই রেজিম মানে সরকার যদি ক্ষমতা থাকে। সুতরাং অলমোস্ট ইট ইজ ইম্পসিবল হোয়াটসোএভার মানে মানে উইদাউট এলিমিনেটিং ওর রিমুভিং ওর ওভারথ্রো ousting the Iranian government to control Hormuz Strait, ladies and gentlemen. So it is ruled out completely. এটা আমি আবার বলছি, কোনোভাবে এটা সম্ভব না। এটা ডিটেলস আমি আমার ইউটিউবে চ্যানেল ইউএস বাংলাতে আমি বলেছি একটু আগে। সেকেন্ড থিং হলো যে অনেকেই মানে ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু কে নিয়ে সবার মানে উৎসাহ এবং কৌতূহল যে উনি কি বেঁচে আছেন নাকি মারা গেছেন। শুনেন, এই প্রত্যেকটা জিনিসই এআই সত্য মিথ্যা এখানে আছে, কোনোটা কেউ কনফার্ম করতে পারে নাই উনার কি হয়েছে। তবে আমি একজন আমেরিকান, এবং অলসো আমি যে being a serious political observer of the American politics and geopolitics and world politics, I'm telling you something. আমি আপনাদেরকে এখন কিছু বলতে চাই, সেটা হলো আমার যে সন্দেহ, সব কিছু বাদ দেন, কোনো কিছু আপনার আবার চিন্তা করার দরকার নাই, আমি আমার মতো করে দেখি। On the basis of the characteristics of the American politics and American political environment, media and the Middle Eastern politics and Israeli government, এখানে সবচেয়ে বড় যে প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো যে আপনারা এটা বুঝতে পারবেন না, আপনারা জানবেন না, এটা সত্য কথা বলতে গেলে, যে আমেরিকাতে যখনই কোনো কিছু ঘটে, ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু কেন্দ্রিক উনি ফক্স নিউজ এসে ইন্টারভিউ দেন, পরের দিনই তারা ক্লারিফাই করার জন্য ওনাকে ডেকে আনে, এক ধরনের 100% শিওর। যেভাবে আমরা কোনো কিছু ঘটনা ঘটলে লাইভে এসে এটাকে আমরা ক্লারিফাই করি, ঠিক একইভাবে উনি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো আমার কাছে যে আজকে 10 দিন এই ঘটনার পরে উনাকে এখন পর্যন্ত ফক্স নিউজে আমরা দেখলাম না। কারণ এখানে আসলেই তো যেভাবে উনি আসেন, উনার ভিডিও বানাইতে হয় না কফি নিয়ে বা মানে পাহাড় জঙ্গলে ঘোরাফেরার ভিডিও দিতে হয় না, সব সমস্যার সমাধান এখানে হয়ে যেত। কিন্তু উনাকে আমি দেখতেছি না এখন পর্যন্ত, এখানে এসে উনি কোনো কথা বলছেন না, এটা আমার কাছে আশ্চর্যের ব্যাপার। এবং 7 ওয়ান্ডার্স বা সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আমার কাছে এটা, উনি এখন পর্যন্ত, অর্থাৎ বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ, উনি এখানে নাই কেন?
এই প্রশ্নটা আমার কাছে কোনোভাবে হিসাব মিলছে না। কেন উনি আসতেছেন না? তাহলে কি ফক্স নিউজের সাথে ওনার সম্পর্কের অবনতি করেছে? হুইচ ইজ মোস্ট আনলাইকলি এবং অলমোস্ট অসম্ভব। তাহলে উনি আসছেন না কেন? এখানে এসে উনি যদি নিজের অবস্থানটা ক্লারিফাই করেন লাইভে এসে, তাহলে সব সন্দেহ অবিশ্বাস দূর হয়ে যায়। বা এখানে যে আসছেন না উনি, এটা আমার কাছে সপ্তম আশ্চর্যের মধ্যে অষ্টম মধ্যে একটা। লেডিস এন্ড জেন্টলম্যান, বোঝার চেষ্টা করবেন আমি কি বলেছি। ইউটিউবে বিস্তারিত বলেছি আমি, দেখবেন। আর আমার এই কথাটা বোঝার চেষ্টা করবেন আমি কি বলেছি। সমস্যা সব সন্দেহ অবিশ্বাসের আপনার দূর করার এই একটাই পদ্ধতি। এটা কেন ঘটতেছে না সেই প্রশ্নটাই আমার কাছে, এবং এটা আশ্চর্য মনে হচ্ছে আমার কাছে। ভালো থাকবেন, কথা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম।